রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়ের 19 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি একটি সত্যি ভৌতিক ঘটনা, যেটি একজন ভাইয়ের জীবনে ঘটে গেছে। এই ঘটনাটি খুব ভয়ের, তাই পুরোটা শুনবেন। আর আমি বলতে চাই, আপনারা যদি রাতের ভয় চ্যানেল নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আমি আপনাদের জন্য সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা নিয়ে আসি, যেটি কারোর জীবনে ঘটে গেছে। এরকম যদি আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা আমাকে শোনাতে চান, বা আপনাদের আত্মীয় বা চেনা জানা কারোর জীবনে যদি এরকম সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে যেটি আমাকে শোনাতে চান, তাহলে আমাকে আপনারা মেল করুন rickstorycollector@gmail.com, বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন, যেটি রাতের ভয় অফিসিয়াল সার্চ করলে পেয়ে যাবেন, বা স্টোরি কালেক্টর রিক সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। আর আমি আপনাদের বলতে চাই যে রাতের ভয় চ্যানেলের প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাই বিশ্বাস আর অবিশ্বাস পুরোটাই আপনাদের ওপর। তাই পুরোটি শেষ অবধি শুনবেন এবং আপনাদের মন্তব্য আমাকে কমেন্টে জানাবেন, এবং এটিও কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে শুনছেন। আর আমি অক্টোবরে 3টি স্পেশাল এপিসোড আনতে চলেছি, সেগুলো খুবই ভয়ানক হতে চলেছে, একদম সত্যি ভৌতিক ঘটনা। তাই চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা ওই ঘটনাটি শুনে ভয় পেতে বাধ্য, একটি নয়, দুটি নয়, 3টি। তাই পুরো অক্টোবর মাসটি আমাদের জন্য স্পেশাল হতে চলেছে, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি বেশি কথা না বলে গল্পের দিকে এগাবো। আপনারা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান ভয় পেতে। আমার নাম সুমন দাস, আমি বাঁকুড়া জেলার একজন বাসিন্দা। এই ঘটনাটি আমার জীবনে ঘটে গেছে, মেয়েটি আপনাদের এখন শোনাবো। আমি একজন সরকারি কর্মচারী। আজ অফিসে পার্টি থাকার কারণে পার্টি থেকে বেরোতে রাত 11টা বাজলো। এরপর শুরু হলো গাড়ির ব্যাপার, কারণ এত রাতে তো গাড়ি পাওয়া যাবে না। ঠিক হলো যে অমলবাবু আর আমি এক গাড়িতেই যাব। সেই অনুযায়ী সেই গাড়িতে আমরা উঠে পড়লাম। গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় আমাদের রাত 12টা বাজলো। তার মধ্যে শীতের রাত। গাড়িটি ঠান্ডা হাওয়া ভেদ করে গন্তব্যে চলতে লাগলো। হঠাৎ গাড়িটা খুব জোরে ব্রেক কষলো। অমলবাবু রীতিমতো রেগে গিয়ে ড্রাইভারকে বললেন, কি হয়েছে? ড্রাইভার বলল, গাড়ির ইঞ্জিনে একটা প্রবলেম দেখা দিয়েছে স্যার। এরপর আকাশে মেঘ জমতে থাকলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝড় আরম্ভ হলো। এরপর ড্রাইভার আমাদেরকে বলল, স্যার এখানে থাকা ঠিক হবে না। ড্রাইভারের কথা অনুযায়ী আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এখানকার রাস্তাঘাটের লাইট ভালো নেই। ঝড় হতেই একদম রাস্তাঘাট অন্ধকার হয়ে গেল। আমরা 3জনের মোবাইল বার করলাম এবং 3জনের মোবাইল ফ্ল্যাশ অন করলাম। খুঁজতে লাগলাম কোথাও কোনো থাকার আস্তানা পাওয়া যায় কিনা। তারপর অমলবাবু মোবাইলটা নিয়ে গুগল ম্যাপ সার্চ করলো এবং এখানে একটা হোটেল আছে কিনা দেখলো। একটা হোটেলের সন্ধান পেলাম। সেই হোটেলটাতে আমরা 3জন থাকতে পারবো। তাই 3জন মিলে খুঁজতে লাগলাম এবং রীতিমতো পেয়েও গেলাম। গিয়ে দেখি সেখানে সব দরজা বন্ধ করা আছে। অমলবাবু সেই হোটেলের দরজা কড়া মারতে থাকলেন। একটা লোক 3 থেকে 4 বার কড়া মারার পর বেরিয়ে আসলো। অত্যন্ত রেগে বলল, এখানে আপনাদের কি কাজ আছে? অমলবাবু এবং আমরা বললাম যে আমাদের একটা আজকের মতো থাকার ঘর চাই। সেই প্রথমে না দেওয়ার জন্য অনেক মানা করছিল, তবুও অমলবাবু খুব জেদি মানুষ বলে সে আর ছাড়ল না। অনেক অনুরোধ করার পর সে আমাদের একটা ঘর দিতে বাধ্য হলো। আমাদের সেই হোটেলের 3তলার ছাদের একটি কোণায় ছোট্ট রুম দিল। একটা থাকার বন্দোবস্ত পেয়ে ঠাকুরকে খুব ধন্যবাদ জানালাম। এরপর অমলবাবু, আমি এবং ড্রাইভার এক বিছানায় শুয়ে পড়লাম। সময়টা আমার ঠিক মনে পড়ল না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম
ড্রাইভার এবং অমলবাবু নেই সেখানে। দেখলাম অমলবাবু এবং ড্রাইভারের মৃতদেহ পড়ে আছে। আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। যখনই আমি পালাতে যাব, আমার দরজার সামনে হঠাৎ একটা কঙ্কাল ভেসে আসলো। আমার দিকে আসতেই আমি ডান সাইডে একটা সিঁড়ি দিয়ে দূরে হোটেলের মাঠে চলে আসলাম এবং দৌড়ানোর জন্য হোঁচট খেয়ে মাথায় চোট পেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন চোখ খুলল তখন ড্রাইভার এবং অমলবাবুকে আমার কাছে দেখতে পেলাম এবং তারা জানতে চাইলো আমি এই মাঠে শুয়ে আছি কেন। আমি কিছু না বলে গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম, আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। এইভাবে দিন কেটে যাচ্ছিল, কিন্তু মনের মধ্যে সেই একটা চিন্তায় ঘোরাফেরা করতে লাগলো। প্রায় 4 বছর পর সেই হোটেলে গেলাম। এক বৃদ্ধার থেকে জানতে পারলাম সেই কোনার ঘরটি প্রায় 100 বছর আগে এক ছেলে সেখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে মনে হয় সে ওই ঘরেই থেকে গেছে এবং সবসময় ঘোরাফেরা করতে থাকে। সেদিন ওই লোকটি কোনো উপায় না পেয়ে আমাদেরকে সেই রুমটি দিয়েছিল। এই ছিল ঘটনা। আমার তো ভয় লেগেছেই। আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে জানান। এবং আমি আবার বলতে চাই, আপনাদের জীবনে যদি এরকম সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে সেটি আপনারা শেয়ার করুন। আমি সেটি সবাইকে পড়ে শোনাবো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ অক্টোবরে 3টি স্পেশাল এপিসোড আসতে চলেছে। এর আগে আমার চ্যানেলে কখনো স্পেশাল এপিসোড আসেনি। তার মানে বুঝে যান যে স্পেশাল এপিসোডগুলি কেমন হতে চলেছে। আর আপনাদের ভূতপ্রেমী আত্মীয় বা বন্ধুদের কাছে শেয়ার করে দিন গল্পটা, যদি তারাও শুনতে পায়। আমি ফিরে আসি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।